হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা সবাই জানি ইলিশের একটি ঐতিহ্যবাহী পদ হচ্ছে সরষে ইলিশ। বাটা সরিষা আর নামমাত্র কয়েকটি মশলা দিয়ে খুব অল্প সময়ে কিন্তু এটি রান্না করা যায়। আজ আমি আপনাদের সাথে এই সরষে ইলিশ রেসিপিটি শেয়ার করব। এর জন্য আমি ইলিশ মাছের 6টি পিস নিয়েছি। প্রথমে আমি এই পিসগুলিকে একটু হলুদের গুঁড়া আর 1 চিমটি লবণ দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। এবং কিছুক্ষণের জন্য রেখে দেব, যাতে মাছের মধ্যে খুব ভালো করে লবণটা ঢুকে যায়। এখন সরষেটা বেটে নেব। আমি এখানে 2 রকমের সরষে মিলিয়ে 3 টেবিল চামচ নিয়েছি। আপনারা চাইলে যে কোনো একটা দিয়েও করতে পারেন। আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন একটা মিক্সিং জারে দিচ্ছি সরিষা, 3টা কাঁচামরিচ, 1 চিমটি লবণ আর অল্প পানি দিয়ে একটা পেস্ট করে নিব। আমরা কম বেশি সবাই জানি লবণ আর কাঁচামরিচ দিয়ে সরষে বেটে নেওয়া হয়, তাহলে সরষে তেতো হয় না। আমার সরষে পেস্ট হয়ে গেছে। আপনারা কিন্তু শিলপাটায়ও বেটে নিতে পারেন। এইবার ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সরষের তেল। তেলটা হালকা গরম হওয়ার পর দিচ্ছি 1 চা চামচ পেঁয়াজ বাটা, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নেব। এখন সামান্য পানি দিয়ে আবার মশলাটা 1 মিনিটের জন্য কষিয়ে নিচ্ছি। এরপর এক এক করে মাছের পিসগুলি দিয়ে দিচ্ছি। একটু উল্টে পাল্টে দিলাম। এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিচ্ছি। আপনারা ঝোলটা কি পরিমাণে চান সেই পরিমাণে পানি দিতে পারেন। এখন ঢেকে 5 মিনিট রান্না করব। ইলিশ মাছ রান্না করতে খুব একটা সময় লাগে না, ম্যাক্স 8 থেকে 10 মিনিটের মধ্যেই কিন্তু রান্নাটা হয়ে যায়। 5 মিনিট পর ঢাকনা তুলে মাছগুলি উল্টে দিচ্ছি। ইলিশ মাছ খুব নরম হয়, তাই সাবধানে উল্টাতে হয়। এই পর্যায়ে এখন সরষে পেস্টটা দিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়ে সামান্য পানি দিয়ে দিলাম। এই পুরো রান্নাটা পানির পরিমাণটা আন্দাজ করেই দিতে হবে। ঝোল বেশি হলে যে রান্নাটা স্বাদ হবে না এমনও না। আমার ঝোল কম ভালো লাগে, তাই পানিটা কম দিয়েছি। লাস্ট পর্যায়ে 4 থেকে 5টি কাঁচামরিচ আর স্বাদ মতো লবণ দিয়ে ঢেকে রান্না করব 3 থেকে 4 মিনিট। সরষে দেওয়ার পর বেশিক্ষণ রান্না করতে নেই, তাতে তেতো হওয়ার চান্স থাকে। হয়ে গেল আমার স্বাদে ভরপুর সরষে ইলিশ। ঠিক এই প্রসেসে একবার রেঁধে দেখেন, সরষের ইলিশের অথেন্টিক একটা স্বাদ পাবেন। আশা করছি সবার ভালো লেগেছে। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।